হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি এসে গেছি আবার, কারণ নতুন বছর শুরু হবে, সরি, 2025 এবং 2024 আমাদের শেষ হতে চলেছে, আর মাত্র 4 দিন আছে। তো নতুন বছরের জন্য রেজলিউশন কী করতে হবে, তাই জন্য সেই ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি। হ্যাঁ, আমি অনেক দিন গ্যাপে এসেছি, কারণ খুবই 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 বিজি ছিলাম। আমি একা মানুষ, তো একা হাতে সব সামলাতে হয়, সব করতে হয়, নতুন কিছু কাজ, সব কিছু। তো আমি দীপান্বিতা, সবাই জানো, হোপনোপনো এবং ল অফ অ্যাট্রাকশান কোচ। কীভাবে খুব সহজে আমাদের লাইফটাকে পরিবর্তন করতে হয় এবং কিভাবে আমরা লাইফটাকে সাকসেসফুলের দিকে নিয়ে যেতে পারি, সাকসেসফুল বানাতে পারি, সেটাই আমি এই চ্যানেলের মাধ্যমে বলে থাকি। এবং কি করে আমরা নিজেদেরকে উইদাউট মেডিসিনে হিল করতে পারি, সেটাই। বড় বড় অসুখ, বড় বড় অ্যাংজাইটি, বড় বড় ডিপ্রেশন, সব কিছু আমরা নিজেরাই হিল করতে পারি। সেই পাওয়ার আমাদের শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে আছে, এবং সেটা দিয়েই আমাদের ভগবান আমাদের কাছে পাঠায়। যাই হোক, নতুন বছর শুরু হবে। নতুন বছরে কিছু নিয়ম কানুন, যেটা আমরা জানতাম না আগে, কিন্তু আমি গত 3 বছর ধরে জানি এবং সেইভাবে করি, এবং সেইভাবে আমার সাকসেস ধীরে 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 ফুলফিল হচ্ছে এবং আরও হবে। আমি সেই রাস্তাতে যাচ্ছি। আমি চাই তোমরাও আমার সাথে গ্রো করো। আমাদের তো ভিশন, ছোটোবেলা থেকে কোনো ভিশন ছিল, সেটা আমরা জানি না, তাই তো? মা বাবা যা বলেছে, পড়ে এটা কর, স্কুল টিচার হ, বা ব্যাংকে চাকরি কর, বা পোস্ট অফিসে চাকরি কর, বা কেউ এর থেকে উপরে পুলিশে যা, বা কেউ এই এই ছিল আমাদের গ্রাউন্ড। কিন্তু আমাদের সবার মধ্যে একটা করে প্রতিভা থাকে। সেই প্রতিভাটাকে কেউ আমাদের জাগাতে শেখায়নি বা জাগায়নি, বা আমরাও যারা জাগিয়েছে তারা আমাদের থেকে এক্সেপশনাল হয়ে গেছে, এবং তখন আমরা বলি, না, ওর প্রতিভা ছিল তাই জন্য হয়েছে, ওর মেধা ছিল সেই জন্য হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যে, প্রত্যেকটা সোলের মধ্যে সেই প্রতিভা দিয়েই ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠায়। সেটা আমাদের কেউ বুঝতেই দেয় না বা বোঝাই না। তো এই তো ভিশন বলে কিছু থাকে না আমাদের। ভিশন কী, আমাদের এইম কী, আমাদের লক্ষ্য কী, সেটা কিছু জানে না। বাবা মার যেটা পছন্দ, তুই এটা ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি, তুই স্কুল টিচার হবি, তুই পোস্ট অফিসে কাজ করবি, তুই পুলিশ হবি, ব্যাস এই অবধি আমাদের গণ্ডি। এইগুলো না পারলে কেউ হয়তো ছোটোখাটো কোনো বিজনেস নিয়ে বসে গেলি, কেউ রিক্সা চালালি, কেউ ভ্যান চালালি, এই এর বাইরে আমরা কখনো ভাবতেই পারি না, কখনো বোঝায়নি আমাদেরকে কেউ। তো যাই হোক, আমি এই বয়সে এসে সেটা জানতে পেরেছি, এবং তখন জানতে পেরে আফসোস তো, রিগ্রেট তো হয়ই, হয়েছে। কিন্তু এখন সেই আফসোস এবং রিগ্রেট করলে হবে না, কারণ এখনও সময় আছে আমাদের। আমাদের মতো বয়সী যারা, তাদের সময় আছে। যারা ইয়াং জেনারেশন, তাদের তো অনেক সময়, এবং যারা বাচ্চা, তাদেরকে তার মা বাবারা সেইভাবে তৈরি করতে পারবে। সেই জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে করতে চাই। এবং বাংলাতে চ্যানেল খুলেছি এই কারণে, ইংলিশে প্রচুর এই ল অফ অ্যাট্রাকশান ও হিলিংয়ের চ্যানেল আছে, হিন্দিতে প্রচুর আছে, কিন্তু বাংলাতে খুব কম, কারণ বাংলার মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস নেই। বাংলার মানুষরা ওই শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, যে যে রাইটার ছিলেন, আমার বঙ্কিমচন্দ্র, আরও ফেমাস ফেমাস রাইটার ছিলেন, এই রাইটারের মধ্যেই, গণ্ডির মধ্যেই বসে আছে এখনও পর্যন্ত। এবং আমিও একটা সময় এদের পড়েছি, এবং সত্যি এরা তো এদের প্রতিভা ছিল, এবং সেইভাবে তাদের বাড়ি থেকে অনেকে গাইড পেয়েছে। যারা গাইড পায়নি, তারা খানিকটা হওয়ার পর তারপর লাইফ শেষ হয়ে গেছে। তো এইসব বইয়ের মধ্যেই আমাদের গণ্ডি। কিন্তু এইসব বইয়ের মাঝে বাইরেও যে বই আছে আমাদের, পুরনো পুরনো যেসব আছে, রামায়ণ, গীতা, তাছাড়াও বেদান্ত আছে, বেদের 4টি ভাগ আছে, তারপরে ঋগ্বেদ, তারপরে আরও বিভিন্ন রকম আমাদের প্রাচীন যুগের যে বইপত্র আছে, সেইগুলো সম্পর্কে আমরা জানি না। আমাদের স্কুলে কখনো বলা হয়নি বইতে কী কী আছে, সেগুলো কিছু বলা হয়নি। তো এই বইগুলো আমরা এই বইগুলো আমরা এখন জানতে পারছি। এই বইগুলো থেকে, বইগুলো যখন বাইরের লোক এসে পড়ে
এখান থেকে মেন যে জিনিস বা এর ভিতর থেকে যে মূল রসদ, জিস্ট যেটাকে আমরা বলি, সেটাকে নিয়ে বাইরে গিয়ে যখন তারা ইংলিশে বই লিখেছে, সেই ইংলিশ বই যখন আমাদের কাছে এসেছে, তখন আমরা জানতে পেরেছি এই ল অফ অ্যাট্রাকশন বহু প্রাচীনকাল থেকে আমাদের পুরনো গ্রন্থগুলোতে ছিল, কিন্তু আমরা কেউ ফলো করিনি। এই যে এখন যে ব্রিদিং টেকনিক, যে হিলিং টেকনিক, যে যোগা টেকনিক, এগুলো সব আমাদের প্রাচীন যুগে ছিল, কিন্তু আমরা কেউ এটাকে ফলো করিনি, কেউ আমরা জানি না। আমাদের স্কুলে কোথাও এগুলো শেখানো হয়নি। এবং এইগুলো নিয়ে যখন বাইরের ডাক্তার, বাইরের সায়েন্টিস্টরা, বাইরের নিউমেরোলজি যারা, বাইরের বিভিন্ন রকমের ভালো ভালো রাইটাররা যখন পড়ে জেনেছে, সেগুলো তারা তাদের ভাষায় প্রথমে প্রকাশ করেছে, তাদের ভাষায় প্রকাশ করে তারা অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়েছে। তখন আমরা ধীরে ধীরে এই সম্পর্কে জানতে পেরেছি। তখন এখন মানুষ ভীষণ অ্যাওয়ার হচ্ছে, ধীরে ধীরে অ্যাওয়ারনেস তাদের মধ্যে আসছে, ইয়াং জেনারেশনের মধ্যেও আসছে। দেখবে ইয়াং জেনারেশন যারা নাকি নতুন জেনারেশনে ফেমাস হচ্ছে, তারাও কিন্তু বলে যে তুমি যোগা ফলো করো, তুমি আমাদের ধর্মকে ফলো করো, তুমি আমাদের সংস্কৃতিকে ফলো করো, দেখবে তুমিও সাকসেস হবে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সাকসেসফুল প্রতিভা আছে। তো আমি বলবো সেগুলো প্লিজ যদি তোমরা করো, তোমাদের লাইফটা আরও ভালো হবে এবং সাকসেসফুল হবে। আমরা পৃথিবীতে শুধু খাওয়ার জন্যই আসিনি, শুধু প্রোডাকশনের জন্যই আসিনি। আমরা পৃথিবীতে